ওটা কালো না? কোদাল নিয়ে কোথায় যাচ্ছে? এ কালু, এত রাতে তুই কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই, ওই জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ি? ওখানে গেলে তো কেউ জীবিত ফিরে আসে না। তুই কেন যাবি ভাই? তুই তো জানিস ভাই, আমার দুটো মেয়ে বিদারি, টাকার অভাবে বিয়ে দিতে পারছি নি। লোকের মুখে শুনেছি ওই জমিদার বাড়িতে নাকি সোনা দানা পাওয়া যায়। যদি কিছু পাই তাহলে মেয়ে দুটোর বিয়ে দিতে পারবো। তাই বলে তুই জীবনে ঝুঁকি নিবি নাকি? তুই আমাকে ভালোবাসিস নি ভাই, আমি যাবই। কালু, যাসনি কালু, কালু! হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। আমি তোমার সাথে কালকে দেখা করতে চাই। হ্যাঁ, কালকে আমার সাথে দেখা করবা? কোথায়? সোনার বাংলা রেস্টুরেন্ট। ঠিক আছে, কাল বিকাল 3টের সময় চলে যাবো। ঠিক আছে, এখন রাখছি জান। হিপি হুররে, হিপি হুররে। টনি টনি, সেই মেয়েটা বাস ট্রেনে দেখা হয়েছিল না, ওকে পটি ফেলেছি। কালকে সোনার বাংলা রেস্টুরেন্টে দেখা করতে যাবো। এই তুই কথা বলছিলি কেন? আরে সব পুরানো ঘর পর কি দেখছি? তুই তো সারাদিন মেয়েলেই ব্যস্ত। এই ঘরটা দেখ, এখানে যদি আমরা যেতে পারি না তাহলে আমরা বড় লোক হয়ে যাব। তখন আর তোকে মেয়েদের পেছনে ঘুরতে হবে না, মেয়েরাই তোর পিছনে ঘুরবে। ওই ভাঙা ঘরে কি এমন আছে যে আমরা বড় লোক হয়ে যাবো? এটা হচ্ছে অনেক পুরনো এক জমিদার বাড়ি, এখানে অনেক গুপ্তধন আছে। যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা মালামাল হয়ে যাবো। মালামাল হব না, আমাদের জীবনের বেহাল হয়ে যাবে। এ কথা বলছি কেন? আমিও শুনেছি যেখানে গুপ্তধন থাকে সেখানে জিন পরিও থাকে, আর আমরা আনতে যাবো আমাদেরকে সারে ভাবছি। আর ওসব ভূতপাত বলে কিছু হয় না রে, তোকে আমার সঙ্গে যেতে হবে। চল রেডি হয়ে লেগা। না বাপু, আমারও তো লোভ নাই, পারলে তুই যা। শালা তো যাবে না রে। হে বিশু, ওখানে হেব্বি সুন্দর সুন্দর মেয়ে আছে, তুই যাবি কি বল, নালে মনে খবলি চলে যাবো। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে ভাই, আমি যাবো, কাউকে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, রেডি হইলে। এই টনি, তুই যে বললি এই এলাকায় মেয়ের গাদা, একটাও তো দেখতে পাচ্ছিনি, সবই তো বন জঙ্গল। আর ঠিক দেখতে পাবি, যত। আচ্ছা দাদু, এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওটা কোন দিকে? না না, আমাকে ও কথা কিছু জিজ্ঞেস করো না, আমি জানিনি, আমি জানিনি। আর কি হলো দাদা, চলে যাচ্ছেন যে? ঠিকানাটা বলে যান। আমি ও কথা বলতে পারবো না, আমার দুটো ছেলে ওখানে কি মারা গেছে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমি ওখানে যাবো না, ওই দাদু দুটো ছেলে মরে গেছে, আমাকে তুই বাড়ি লিচ ভাই, বাড়ি লিচ। এই বিশু, ওই থেকে একটা মেয়ে আসছে। মেয়েটা দারুণ দেখে তো। এই টনি, লাইন দে কই দে না ভাই। হ্যাঁ অবশ্যই করে দেবো, কিন্তু আমার সঙ্গে তোকে যেতে হবে, যাবে? আরে আমি যাওয়ার লেগে তো এসছি, চ। বলছিলাম এখানে পুরনো জমিদার বাড়িটা কোথায়? আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ আমি বলছি, নদিয়া থেকে আসছি। ও, কিন্তু আপনারা এখানে কি করতে যাবেন? ওইখানে অনেক বিপদ, মানুষজন কেউ যায় না। আমি ওইটা ওকে বোঝাতে চা শুনো, কিন্তু ও বুঝছে না। তুমি একটু ভালো করে বুঝাও না। ছাড় আমার হাত, অসভ্য কথাকার। কিরে টনি, আমাকে মারলো যে? তোমাকে মারবে না তো চুমু খাবে নাকি? এটা অচেনা মেয়ের গায়ে হাত দিছো, চোর না কাউকে জিজ্ঞেস করে কি? এই টনি, আর ভিতরে যাসনি,
আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নাই, তুই আমার সঙ্গে আয়। এই টনি, ডানে বাই জানি কেমন হাওয়া হয়েছে। আমার ভীষণ ভয় লাগছে, বাড়ি দিত না ভাই। এই চুপ কর। হ্যালো ডার্লিং, তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আগে বলো, তুমি আমাকে কবে ঘুরতে নিয়ে যাবে? আমি একটা মহান কাজে এসেছি। এক সপ্তাহ পরে একটা BMW গাড়ি কিনে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তাই নাকি সোনা? ঠিক আছে। ঠিক আছে জান, আই মিস ইউ। টনি, এই টনি, টনি, টনি! এই কিরে চাচ্ছিস কেন? এইদিকে আয়। আমি আবার ভেতরে যাব। ও মা গো! এই বিশু, তোর আবার কি হইলো রে? এখানে কারেন্টের তারপর কিছুই নাই, শর্ট লাগলো কিসে? কি আবল তাবল বলছি? এখানে শর্ট কোথায় লাগবে? আয় আমার সাথে, দেখি কোথায় শর্ট লাগছে। এই টনি, কোন আন্ডারগ্রাউন্ডে ঢুকালি রে? ফোনে একটু টাওয়ার নাই, কেউ যদি ফোন বা SMS করে কিছুই তো বুঝতে পারবো না। টনি, পুতুলে কি দেখছি রে? এই বোতলটা কোথায় যেন দেখেছি, আমার খুব চেনা মনে হয়েছে জানিস। চিনা তো মনে হবেই, এরকম পুতুল মেলায় কত দেখা যায়। না না, এ পুতুল সে পুতুল না, আমার যেন কেমন মনে হচ্ছে। এটা কি? লেখা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে। এবার বুঝতে পারছি গ্রামের লোক কেন আসতে বারণ করছিল। জিনে তো তোকে বস করা শুরু করে দিছে। চ তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। আমি যাব না, এখানে যখন এসছি এর শেষ দেখে কাজ যাব। এই কি হলো রে? শালা এ কখন দিয়ে বলছি বাড়ি যাবো, আর শালা বলতে শেষ দেখবো। আমার মরা মুখে শেষবারের মতন দেখি যাস। কি আবল তাবল বলছি? কই আমাকে ধাক্কা মারছে না? তোকে মনে হয় বলে পারছে না, আমি ছোট না তাই বলি আমাকেই ফেল দিছে। এখন বেশি আর কি মারিস নি তো? আয় আমার সঙ্গে। এই টনি, এটা টাওয়ার এসছে। এই ওই মাঠপা ছুরি ভয়েস করেছে, দাঁড়া শুনি। সোনা, মোবাইল সুইচ অফ কেন ছিল? কি রে দাঁড়িয়ে থাকলি যে? আয়। না আমি যাব না, এখানে ফুল টাওয়ার আছে, আমি এখন চ্যাট করব, তুই যা। শোনা, আমি একটু বেকার ছিলাম তো তার লাগে সুইচ অফ ছিল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে 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 চিৎকার করছে? এই কণ্ঠ আমার খুব চেনা, আমার খুব চেনা। ওমাগো, ওমাগো, টনি, টনি,
আমাকে বাইরে ঘুরতে মতন ঘোরাছিল। এই কি রে কথা বলছি নে, কি দেখছি রে? এটা দেখ। এই এটা তো তুই, আর পাশে মেয়েটাকে রে, একে তুই চিনিস? না, কিন্তু আমার কেন এমন মনে হচ্ছে যে এর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এ আমার খুব কাছের একজন। হাট ছুরা, এই ছবিটা কে আইডি বানিয়ে আমাদেরকে ভয় দেখানোর লেগে এখানে রেখে গেছে। না, আমার মনে হচ্ছে এই মেয়েটার সঙ্গে আমার অন্তরে কোনো মিল আছে। কি বলতে বলছি, ভালো করে মনে করে দেখ এই মেয়েটাকে। এই মেয়েটা, এই মেয়েটা টনি, টনি, এই টনি, টনি, এই টনি। টনি, টনি, কি ব্যাপার? তুমি হাঁপাতে হাঁপাতে আসছো, কি হয়েছে? আমার বাড়িতে ওই শয়তান তান্ত্রিক এসে আমার উপর বিশাল অত্যাচার করছে। ওকে যদি আমি না বিয়ে করি তাহলে তোমাকে আমাকে বাড়ির কাউকে বাঁচতে দেবে না। ও কিচ্ছু করতে পারবে না। চলো তোমাদের বাড়ি, তোমার আব্বাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করে নেব, তারপর দেখবো ও তান্ত্রিক কি করতে পারে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নেই, চলো আমার সঙ্গে। আব্বা, ওই তান্ত্রিক এসে কি বলছিল? কিচ্ছু বলেনি, তুই ওর হাত ছেড়ে দে। আব্বা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেব না, আমি ওই তান্ত্রিকের সঙ্গে তোর বিয়ে দেব। তুমি কি বলছো আব্বা? তুমি তো একটু আগেই বলছিলা জানতে তুই তান্ত্রিকের সাথে বিয়ে দিবা না। ওটা এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। মা, ও দেখো আব্বা কি বলছে দেখো, তুমি আব্বাকে বোঝাও না। তোর আব্বা ঠিকই বলেছে, ওই তান্ত্রিকের সাথেই তোর বিয়ে দেব। মা, আব্বা, তোমরা এরকম কথা বলছো কেন? কি হয়েছে তোমাদের? আমি বলছি ওই শয়তান তান্ত্রিক তোমার আব্বা আমাকে বশ করেছে। চলো এখান থেকে পালিয়ে যাই, তাহলে বড় বিপদ হতে পারে। এসো, তোমার কোনো ভয় নেই, আমি আজকে তোমাকে বিয়ে করবো। তোমার আব্বা মা কোথায়? আত্মীয়র বাড়ি বেড়াতে গেছে, আমি খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, তুমি আগে তাড়াতাড়ি দরজাটা মারো, আমার ভীষণ ভয় লাগছে। আমি বুঝতে পারছি না, আমি থাকতে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে হারাতে চাই না গো। ওই ভণ্ড সাধু এসে যদি তোমার আমার বড় কোনো ক্ষতি করে দেয়, তখন? কিচ্ছু হবে না, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। তোরা যদি পাতালে যাস না, তাও আমি তোদেরকে খুঁজে বার করব। এই শয়তান, আর এক পা আগানোর চেষ্টা করবি না, না হলে না। কি করবি? আমাকে মারবি? মার, মার। তুই না আমার চুলটাও বাঁকা করতে পারবি না। এই শয়তান, তুই একটা কথা জেনে রেখে দে, আমি মরে যাব তাও তোকে বিয়ে করব না। তুই যদি আমার না হস, আমি কাল
মারণ হতে দেব না। তুই কিচ্ছু করতে পারবি না। আমি বেঁচে থাকতে আমার সালমাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবি না। আলাদা করতে পারবো না। তোমার কি হলো সারফারাজ? কথা বলো সারফারাজ। সারফারাজ, কথা বলো সারফারাজ। সারফারাজ, তোকে শেষ করে তারপর সালমাকে বিয়ে করবো। সালমা শেষ হয়েছে, তোকে আমি শেষ করে দেবো। তুই কি ভেবেছিস তুই মরে গিয়ে আমার কাছ থেকে রেহাই পেয়ে যাবি? কখনো না। আমি মরে গিয়ে তোর আত্মা আমার কাছে বন্দি করে রাখবো। টনি, টনি, টনি। বিশু সব মনে পড়ে গেছে। টনি, তুই আর কি করছিস রে? আমার টাকা পয়সা কিছু দরকার নাই, তুই তাড়াতাড়ি বাড়ি চ। না, আমাকে যেভাবেই হোক সেই আয়নাটা আমাকে খুঁজতেই হবে। এ শুয়ে কথা শোনো, এখন কেন মুখ দেখবি? তুই বাড়ি চ, তোকে আমি বড় আয়না কিনে দেবো। আরে ওই আয়না সেই আয়না না, ওই আয়নাতে শয়তান তান্ত্রিকের প্রাণ আছে। আর আমাকে যেভাবেই হোক ওই আয়নাটা ভাঙতেই হবে, না হলে আমার সালমা মুক্তি পাবে না। বিশু, বিশু, এই আয়না আমি পেয়ে গেছি। আমি আয়না পেয়ে গেছি। এবার আমার সালমা মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। টনি, তাড়াতাড়ি আয়নাটা ভেঙে ফেল। থেমে যাও, এই ভুল করবে না। আয়না যদি ভেঙে ফেলো তোমার সালমার জীবনেও মুক্তি পাবে না, আর ওই তান্ত্রিকের শক্তি দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তাহলে তাহলে আমার সালমা কি কোনোদিনই মুক্তি পাবে না? অবশ্যই সালমা মুক্তি পাবে। ওই তান্ত্রিক উপস্থিত থাকাকালীন আয়নাটাকে ভাঙতে হবে, তবেই সালমা মুক্তি পাবে আর ওই তান্ত্রিকের বিনাশ হবে। তাহলে আমি ওই তান্ত্রিককে কোথায় পাবো? তোরা এখানেই অপেক্ষা কর, ঠিক রাত যখন 12টা বাজবে তখন এখানে হাজির হবে।
ওই তান্ত্রিক, তোর যদি অতই ক্ষমতা থাকে তাহলে আমার সামনে আয়। আমি জানি তুই আসবি। আমি তোর অপেক্ষাতেই আছি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তুমি এখান থেকে পালিয়ে যাও, নাহলে এ তোমাকে মেরে ফেলবে। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমি এই শয়তানকে না মারা পর্যন্ত আমি এখান থেকে যাব না। তুই আমাকে মারবি? তুই এটা করো নাকি? তুমি ওটা ভেঙে ফেলো, তুমি ওটা ভেঙে ফেলো। আমাকে কেউ মারতে পারবে না। আমার কাছ থেকে তুই মুক্তিও পাবি না। চলে আয়। সারফরাজ, ওঠো, আমাকে বাঁচাও। ওঠো সারফরাজ, ওঠো, সারফরাজ ওঠো। ওই শয়তান দাঁড়া। না, না, না। সারফরাজ, আমি এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে এই শয়তানের হাত থেকে মুক্ত করবে। সালমা, আমি তোমাকে আর হারাতে চাই না। হারিয়ে তো আমি অনেক আগেই গেছি সারফরাজ। কিছু ভালোবাসা এমন হয় যাদের ছেড়ে দিয়েই বাঁচতে হয়। যে ভালোবাসা আমাকে মৃত্যুর পরেও ধরে রেখেছিল, সেই ভালোবাসাই তোমাকে একা বাঁচতে শেখাবে। শুধু আমি একটু আগে চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য এক জগতে। ভালো থেকো সারফরাজ। সালমা।